হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি রাখি। আশা করি সবাই ভজন কুশলে আছেন। সবার দিনটি ভালো যাক, শুভ যাক। তো আপনাদের শুভকামনা আজকে দিনটি ব্লগটি শুরু করলাম। এখন যে সেবা পূজা মঙ্গল আরতি হয়ে গেছে, একদিন আপনাদের শেয়ার করব। এক মাতাজি মঙ্গল আরতি দেখতে চেয়েছেন, তো দেখি আগামীকাল দিতে পারি কিনা ভিডিওটি। তো মঙ্গল আরতি ব্রহ্ম মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে শেয়ার করা হয় না, কারণ আরতি করার পরই না মানে পরিষ্কার হয়ে যায় আকাশটা, বেলা উঠে যায়। তো আমি সব কিছু করেছি, তো আমি সেবা পূজা দর্শনার্থী করবো। তো চলুন যাই। আজকে আপনাদের প্রথমে আমি গোপাল দর্শন করাই। গোপাল দর্শন করে আজকে অবাক হবেন, প্রশ্ন জাগবে মাতাজি কোন গোপাল দর্শন করালো। চলুন আপনাদের গোপাল দর্শন করাই। তো এই যে গোপাল দর্শন করুন। এই নাড়ু গোপালটা কার? আসলে গোপাল তো সবারই, তাই না? তো এই যে এই গোপাল সেবা দেয়, এই যে বড়দির ঘরে ওই যে রাধা মাধব গোপাল। তো বড়দি গোপালকে সেবা দেয়, কিন্তু দুপুরের ভোগটা সেবা দেয় না, কিন্তু নিরামিষ খাই। তো সবাই আশীর্বাদ করবেন উনি যেন গোপালকে প্রসাদ মানে ভোগ নিবেদন করে প্রসাদ সেবা নিতে পারে। এই যে তুলসী মহারানী এখানে যে সেবা পূজা আরতি করবেন। কত সুন্দর যে ফুল দিয়ে সাজিয়েছে। গোপালকে মালা করে দিবেন বড়দি। তো এই মাতাজির সেবা পূজা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ বলেন ভক্তবৃন্দদের। হরে কৃষ্ণ। সবার শুভকামনা করেন, সবাই ভালো থাকবেন। তো এখন আমি যাব, আমিও শিব পূজা আরতি করব। তো এই যে আমার গোপীসোনা দর্শন করুন। তো এই যে আমার তো সেবা পূজা দর্শনার্থী হয়ে গেল। তুলসী মহারানী দর্শন করুন। তো তুলসী মহারানী দর্শন করলেও অনেক অনেক পুণ্য ফল। তো আজকে দেখি জগন্নাথের জন্য কিছু বাড়ি বাড়ি ঘুরে আসি। সকালে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রান্নাঘরটা মানে ভোগের ঘর পরিষ্কার করলাম, ভোগ রান্না করব। তো এখন ওই যে মানে আমাদের পাশের বাড়ি আছে দক্ষিণ পাড়া, যে দহিন বাড়ি বলে আমাদের এখানে, তো ওই পাড়া জগন্নাথের জন্য চাল উঠিয়েছিলাম। তো আজকে পূর্বপাড়া যাব। তো চলুন যাই, আজকে আপনাদের নিয়ে যাই পূর্বপাড়া। আমাদের গ্রামটাও একটু দেখবেন। আর এখন যাব মধ্যপাড়ার উপর দিয়ে, তারপর পূর্বপাড়া যাব। তো চলুন যাই। আমাদের গ্রামটা অনেক বড়, 300 বাড়ি মানে 300 ঘরের উপরে লোক আছে আমাদের গ্রামে। তো এত ভক্তবৃন্দ আছে, কিন্তু প্রসাদ সেবা নেওয়ার মতো মানে ভক্ত নেই। তো আমি ইস্কন মন্দিরে থেকে আসে এখানেই আয়োজন করি যদি প্রভুরা আসে। তো প্রভুদের জন্য আর কি, মন্দিরের জন্য এতটুকু করা। তো চলুন যাই। গ্রামের প্রত্যেকটা বাড়ি মানে আমাদের পুরা গ্রাম ঘোরা তো সম্ভব না, জল হয়ে গেছে। কিছু কিছু পাড়ায় যাওয়া যাবে না, যে কয়েকটা বাড়িতে যাওয়া যায় সেই পাড়ায় আর কি যাব। বড়দি যাই।
নিয়ে আসলাম। শুধু আপনারা না, যেখানে যাই সেখানে জিজ্ঞেস করে আমার স্বামী কোথায়, আসবে না। যে এটা আমাদের মধ্যপাড়া। মধ্যপাড়া মোটামুটি বড়, খুব বড়ও না খুব ছোটও না। দক্ষিণে আসে না বড় যায়নি সমুদ্রে বুইটাই তো সবসময় রক্ষা হয়। দূর দেখে আমার গ্রামে যেমন যায় না, অনেক বক্ত করছিলাম তুলনা 1 বছর হয়েছে। দক্ষিণে দেবেন না বড় যে মধ্যপাড়া ঘুরলাম, তো কোনাদের বাড়িতে চালগুলো উঠে রেখে গেলাম। এখন পূর্বপাড়া যাব, যে কোনাদের বাড়ি। আমি তো ব্যবসায়ও দেন না, আমি দেন না বাড়িতে ঠিকই বাড়ির কেউ হ্যাঁ সামনে শুরু করে রথের তো কিছু বসেছে বাড়িতেই।
লাটক মানুষ করা হালি দক্ষিণে রে বই নিয়ে গেছে না এই যে লক্ষ্মীনারায়ণ সবাই দর্শন করুন। এই যেখানেও ছোট্ট গোপাল সোনা আছে। এটাই যে আমাদের মানে আমার বান্ধবী স্মৃতিদের বাড়িতে ওই যে গোপাল সোনা আছে, গোপু সোনা। Middle, let's say, ভিডিও করার লাগে নাকি ওই না সব গেলে এগুলো চেষ্টা করবে খানা না সারা বছর আচ্ছা সমস্যা এখানে যে নিচে বেশি জল না, তারপর কাদা, তো এখানে যে পুল দিয়ে পার হব। পুল আমাদের মাপ নেই গ্রামটা ঘুরতে গেলে। এসে পড়লাম কন্যাদের বাড়ি, চাল নিয়ে যে গাবলা করে নিয়ে আসলাম, ব্যাগ ছিঁড়ে গেছে, রোদ উঠে গেছে। রান্না করব, গিয়ে ভোগ রান্না করব। এখন একটু জিরে নিই। অনেক খারাপ লাগছে। তারপর ওই যে সবসময় রথ দোল পূর্ণিমার মধ্যেও আগে করে দিতাম মন্দিরে, এখন বাড়িতে করি। তো এই যে রথযাত্রা উপলক্ষে আগে উঠিয়ে দিয়েছি মন্দিরের জন্য চাল, তো এবারও দিলাম। তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এবার, আপনারা আছেন বলে। এখন একটু জিরিয়ে নিই, তারপরে ভোগ রান্না করবো। দেখিয়েছি কী রান্না করি, এটা শেয়ার করবো। চুলা জেলে দিয়েছি। মুগ ডাল রান্না করবো আর আলু ভাজবো। যে গাছ থেকে একটা বুলগল তুলে নিয়ে আসলাম, মুগ ডাল আর আলু ভাজি। ওই যে জ্বালানি শুকিয়ে দিয়েছি, আবার মেঘ করেছে। ডাল বসিয়ে দিয়ে জ্বালানি উঠিয়ে আসি। ডাল হয়ে গেছে, এখন সোমবার দেব। অনেক বাতাস ছেড়েছে। আলু ভাজি এই যে আমান্য করেছি। বেশিরভাগ ডালটা এর সাথেই বসাই গ্যাসে। এখন তো আমার গ্যাস শেষ হয়ে গেছে, অল্প কিছু আছে হয়তো,
এই জন্য চুলাই দিলাম। আলু ভাজি চুলাই দিয়েছি। ভাজিটা নামিয়ে এই তেলের মধ্যে ডাল সম্বর দেব। ডালটাই করেছি। আলু ভাজিটা হয়ে গেছে। ওই তেলে যে একটা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, এখন অন্য বসিয়ে দিব, তাই হয়ে যায়। তাই যে মুখটা সাজিয়েছি, একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তাই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে 2 ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধ ভোগ লাগাবো। সে বানাচ্ছি বডি, মাঝে মাঝে বসা হয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমি আর বডি এভাবেই সে বানি। সবার সাথে বসে সে বানিয়েটা ভালো লাগে, একা একা লেবু এনে 2 খণ্ড দিতি, আমার এগুলো দিতি। বলবি আমি খাই নিয়ে আসা। খাওয়া দাওয়া শেষ করলাম। সবাই দুপুরে প্রসাদ পেয়েছেন কিনা জানি না, তো আজকে ডিউটি শেষ দেব। আজকে এই পর্যন্তই। এখন খাওয়া দাওয়া শেষে একটু ঘুমাবো, তারপর রক্তিকে পড়াতে যাব, এসে স্নান করে সন্ধ্যা আরতি করবো। তো অত কিছু আর আপনাদের সাথে শেয়ার করবো না। আজকে এই পর্যন্ত। আপনারা আমার পাশে থাকার জন্য, এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।